প্রবাসী এমন একটি শব্দ, যারা প্রবাসের মাটিতে আমরা আছি বা আছেন যারা, তাদের উদ্দেশ্য করে বলবো, নিজের নিয়তটাকে আপনি পরিশুদ্ধ করুন। ওয়াল্লাহি আল্লাহর কাছে অনেক বড় নেকি পাবেন, আপনি অনেক বড় আজর পাবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আপনি যখন আপনার বাবা মা স্ত্রী পুত্র ছেলে মেয়েদেরকে আপনি ভরণ পোষণ দিচ্ছেন, তাদের জন্য আপনি এই দূর প্রবাসে পড়ে আছেন সমস্ত ত্যাগ দিয়ে, এখানে আপনি নিয়তটাকে একটু আপনার ইসলাহ করেন। দৈনন্দিন এই প্রবাসের মাটিতে আপনি 5 ওয়াক্ত ফরজ সালাত অবশ্যই আদায় করেন 17 রাকাত। তারপরে সুন্নত নফল মুস্তাহাব দিয়ে আপনি এই কাজের ফাঁকে ফাঁকে আপনি এগিয়ে যান দ্রুত পিছের দিকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, ওই রবের জান্নাতের দিকে, রবের ক্ষমার দিকে, আল্লাহর মার্জনার দিকে। তার পরবর্তীতে আপনি যে ত্যাগ দিচ্ছেন, প্রবাসীদের যে ত্যাগ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আপনারা কোনো মানুষের কাছে কিছু চাইবেন না। ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ, আপনি চাইবেন কার কাছে? আমি আল্লাহর জন্য করছি, আল্লাহর জন্য খাওয়াচ্ছি। ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আপনি প্রবাসী ভাইদেরকে আমরা বলবো, যারা এই দূর প্রবাসে পড়ে আছেন, এত মেহনত পরিশ্রম সারা দিন করে খেটে আপনি নিজের পরিবারকে আপনার অর্থ যোগান দিচ্ছেন, এবং কি স্ত্রী পুত্র বাবা মা ভাই বোন এই পুরো আহাল পরিবারকে আপনি ভালো রাখার জন্য, তারা ভালো থাকার জন্য এই দূর প্রবাসে এত কষ্ট করে থাকতেছেন। আপনাদের নিয়তটাকে পরিশুদ্ধ করুন, আপনার ইমানকে ইসলাহ, ইমানকে সুন্দর করুন, আমলকে সুন্দর করুন, দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাতে হিফাজত করুন। তার পাশাপাশি আপনি যে মেহনত পরিশ্রম করতেছেন তাদের জন্য, আপনি এটা আল্লাহর জন্য করুন। আপনি বলুন, যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমি আল্লাহর জন্যই আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাবা মা সবার ভরণ পোষণ দিচ্ছি, আমি আল্লাহর জন্য আপনাদেরকে খাওয়াচ্ছি, আমি আল্লাহর জন্যই আপনাদের জন্য এই হাড় ভাঙা পরিশ্রম করে এই প্রবাসের মাটিতে আমি আপনাদের জন্য আপনার মেহনত পরিশ্রম করছি আল্লাহর জন্য। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আপনাদের কাছে কোনো শুকরিয়া চাই না। শুকরিয়া চাইতে যাবেন, কারণ প্রতিদান চাইতে যাবেন, আপনি পদে পদে ঠকবেন। আপনি প্রতিদান চাইতে যাবেন বাবার কাছে, ভাইয়ের কাছে বা নিজের নিকটাত্মীয়ের কাছে, সেটা আপনি ভুল কনসেপ্টে আছেন। কারোর কাছে কোনো প্রতিদান চাইেন না। প্রতিদান চাইতে যাবেন, পরবর্তীতে আপনি নিজে অবশ্যই কষ্ট পাবেন। কেননা ওদিকে মানুষকে খুশি করা সম্ভব না ভাই। যতই জীবনটা আপনার উজাড় করে দিয়ে দেন, মানুষকে খুশি করা কখনোই সম্ভব না। মানুষকে দিতে 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 আপনি নিঃস্ব হয়ে যান, তারপর মানুষ আপনার শুকরিয়া আদায় করবে না।